আমরা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, যেমনটা আমরা ব্যবহার করি ফেসবুক মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম। তো একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ, আর এই হোয়াটসঅ্যাপের কিছু নতুন নতুন ফিচার্স অ্যাড হয়েছে যা আপডেটের পরে কিন্তু আপনারা পাবেন। আর এই ফিচারগুলো দেখে অবশ্যই আপনারা হতবাক হবেন এবং আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর ফিচার। যেমন ধরেন, আপনি একটা ছবি একজনকে দিতে চাচ্ছেন, পার্সোনাল হোক বা এটা বিশেষ করে মেয়েরা হয় যে মেয়েদের ছবি যদি কোনো ছেলেকে দেয়, সেই ছবিটা ডাউনলোড করে বা পরবর্তীতে কোনো সমস্যা করতে চায়, তো সেক্ষেত্রে আপুরা এই কাজটা করতে পারেন যে একটা ছবি পাঠানোর পরে জাস্ট ও একবার ভিউ করতে পারবে। মানে এই ছবি থেকে যদি একবার ক্লিক করে, তারপরে কিন্তু অটোমেটিক তার ওইখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, উধাও হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে কিন্তু আর সেই ছবির অ্যাক্সেস পাবে না। তো অনেক ধরনের ফিচার আছে যা নতুন নতুন অ্যাড হয়েছে, তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব, তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাপস রয়েছে, একটা ডুয়াল অ্যাপস আর একটা হচ্ছে অরিজিনাল অ্যাপস। তো আমি নিজেই দুইটা আইডি থেকে এটা করে দেখাবো। তো আমি যদি প্রথমে একটা আইডিতে ঢুকি, ঢোকার পরে ধরেন আমি এই আইডিতে আমি একটি কিছু পাঠাবো বা কোনো ছবি পাঠাবো, যাতে পরের বার সে একবার দেখার পরে যাতে সেই ছবিটা রিমুভ হয়ে যায়। ধরেন আমি এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করলাম, ক্যামেরা আইকনে ক্লিক করে আমি গ্যালারিতে অ্যাক্সেস করলাম, অ্যাক্সেস করার পরে আমি ধরেন সাপোজ এই ছবিটা আমি পাঠালাম, কিন্তু সে এই ছবিটা যাতে একবার ওপেন করলে ধরেন একবার দেখবে, একবার দেখার পরে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সেটা যে কোনো ছবি হতে পারে। তো ছবিটা এভাবে সিলেক্ট করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ান চিহ্ন লেখা আছে। তো এই ওয়ান চিহ্নতে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে আবার ওকে চাইবে, ওকেতে ক্লিক করে দিবেন, তারপর নিচে সেন্ড করে দিবেন। ঠিক আছে, সেন্ড করে দেওয়ার পরে আমি কিন্তু এখানে আমার একটা ছবি কিন্তু তাকে সেন্ড করছি। সেটা কোন আইডিতে আমি দেখানোর জন্য আমি পাশের আইডিতে আমি প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন যে আমার কিন্তু নিচে একটি অপশন আসছে, একটা ছবির যে ফটো, মানে ফটো লেখা আছে যে এটা ফটো। তো যদি আমি এখানে ক্লিক করি, তো ক্লিক করার পরে একটু ডাউনলোড হয়ে বা লোড হয়ে এটা ওপেন হয়ে যাবে। আমি একবারই কিন্তু আমি এটা শো করলাম বা দেখলাম। এখন যদি আমি ব্যাকে চলে যাই, দেখেন এই ছবিটা যদি আমি আবার ওপেন করতে চাই তা আর হবে না। ঠিক আছে, তার মানে একবারই এক্সেস করা যাবে এই ছবিটা। তো এইভাবে আপনারা যে কোনো ছবি কিন্তু এক্সেস করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে যদি আমি আরেকটা সেটিংস দেখাই, আমরা তো সচরাচর ভয়েস পাঠাই, মানে ভয়েস রেকর্ডিং করে আমরা কিন্তু অডিওর মাধ্যমে কিন্তু ভয়েস পাঠিয়ে থাকি। যেমনটা এই যে আমি উপরে আমি একটা অডিও ভয়েস পাঠাইছি, এখন থেকে কিন্তু আপনারা চাইলে ভিডিও ভয়েসও পাঠাতে পারবেন। সেটা করার জন্য কি করবেন, এই নিচে আপনাদের যে নিচে যে অডিও ভয়েসের যে অপশনটা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতেছেন যে ভিডিওর চিহ্নটা চলে আসছে। এখন যদি আপনি এই ভিডিও অপশনটাতে ক্লিক করে ধরে রাখেন, ধরে রেখে এই যে, তো আমি জাস্ট এটুকুই পাঠালাম। তো ওই আইডিতে কিন্তু সেই ভিডিও আকারে কিন্তু এটা আপলোড হয়ে যাচ্ছে, যে ভিডিও চলে যাবে। তো এই দুইটা ফিচার। আরেকটা ফিচার হলো, ধরেন আপনি আপনার পার্সোনাল কোনো আইডি আছে, যে আইডির সাথে আপনি চ্যাট করেন, সেই আইডিটা কাউকে দেখাতে চান না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা এই আইডির উপরে ক্লিক করবেন, মানে এই যে নাম লেখাটা আছে এই নামে ক্লিক করবেন। ঠিক আছে, আমি চাচ্ছি না যে এই আইডির সাথে যে আমি কথা বলি সে কেউ যেন না বুঝতে পারে। তো এইটা নিচে এসে দেখবেন যে চ্যাট লক নামে একটা অপশন আছে, এই যে চ্যাট লক। তো এই চ্যাট লকে যদি ক্লিক করে দেন, তারপর নিচে যে এটা অন করে দিবেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে লাগবে। ঠিক আছে, তারপরে আমি এটা ভিউ দিতে পারি। ভিউ যদি দেই তাহলে দেখেন আমার হচ্ছে এই আইডিটা চ্যাট লক হয়ে গেছে। এখন যতই মেসেজ আসুক অন্য কেউ কিন্তু এই হচ্ছে আপনার আইডিটা দেখতে পারবে না। জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে এই আইডিটা দেখার জন্য। তার মানে আপনার মেসেজ আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। যদি আমি এখন ব্যাকে আসি, তো দেখেন এখানে কিন্তু আমার আমার হোম পেজে কিন্তু সেই আইডিটা নাই। এখন যদি এই যে আমি চ্যাট লক আছে, চ্যাট লক নামে যে একটা অপশন আছে, চ্যাট লকে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, যে ফিঙ্গারপ্রিন্টটা দিছে আমি ওটা জাস্ট ওপেন, মানে ফিঙ্গারপ্রিন্টটা দিব, এটা অটোমেটিক আনলক হয়ে যাবে। তারপরে আপনারা সেই আপনার প্রিয় আইডি বা যেটাই হোক সেটা কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন, এটা অন্য কেউ আর অ্যাক্সেস করতে পারবেন। আপনারা চাইলে এখন থেকে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপটাও লক করে রাখতে পারবেন। মানে চ্যাট লকের পাশাপাশি হোয়াটসঅ্যাপও কিন্তু লক করা যায়, মানে কেউই ঢুকতে পারবে না। তো এটা করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন, নিচে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করবেন, তারপরে
একদম নিচে চলে যাবেন, দেখেন ফিঙ্গারপ্রিন্ট লক নামে একটা অপশন আছে একবারে নিচে। তো এটা যদি আপনি এনেবল করে দেন, যদি আমি এনেবল করে দিই তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম, এটা কিন্তু লক হয়ে গেল। ঠিক আছে, লক হওয়ার পরে ইমিডিয়েটলি যদি সিলেক্ট করেন তাহলে ইমিডিয়েটলি লক হয়ে যাবে। আর যদি 1 মিনিট পরে, মানে আফটার 1 মিনিট, মানে 1 মিনিট পরে অটোমেটিক লক হয়ে যাবে। তো আমি ইমিডিয়েটলি সিলেক্ট করে আমি ব্যাকে চলে আসলাম, একদম ব্যাকে চলে যাই। এখন যদি আমার হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে দেখেন লক হয়ে গেছে। এখন আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিব। তো দেখেন আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই লকটা ওপেন হয়ে গেল। অনেকেই আরেকটা কমপ্লেন করে থাকে যে ভাই আমি হোয়াটসঅ্যাপে যদি কোনো ছবি পাঠাই তার রেজুলেশন কমে যায়, ছবিটা ফেটে যায়, ঘোলা হয়। তো সেটা আপনারা একদম ক্লিয়ারলি কিভাবে পাঠাবেন? তো ধরেন আমি ক্যামেরাতে ক্লিক করলাম, একটা ছবি পাঠাবো, আমি গ্যালারিতে গেলাম, ধরেন আমি এই ছবিটা আমি পাঠাবো। ঠিক আছে, এই ছবিটা পাঠানোর জন্য উপরে একটা অপশন আছে, দেখেন এটা খুবই ছোট জন্য কেউ ফলোই করে না, তো এইচডি লেখা আছে। তো এইচডি তে যদি ক্লিক করে দেন তো নিচে এইচডি কোয়ালিটি আছে, তো নিচের এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে আপনারা সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু ছবিটা যেভাবে, মানে এখানে যে ক্লিয়ার আছে একদম হুবহু ক্লিয়ারই চলে যাবে, কিন্তু এমবি যাবে না। ধরেন এখানে 2 MB-র একটা ছবি, ওই অন্য আইডি বা আপনি যে আইডিতে পাঠাবেন সেই আইডিতে গিয়ে কিন্তু এটা কম বাড়া হতে পারে। তো সেটা এমবি, ধরেন 5 MB হলে 5 MB বা 2 MB হলে 2 MB যাতে যায়, সেটা কিভাবে করে সেটাও দেখাচ্ছে। তো আগে আমি ছবিটা দেখে নিই। ধরেন আমি এই আইডিতে আমি পাঠিয়েছি ছবিটা, দেখেন ছবিটার কোনো কোয়ালিটি কিন্তু ব্রেক হয়নি, কোয়ালিটি কিন্তু ঠিকই আছে। তো এখন কোয়ালিটি ঠিক থাকলো। এখন যদি আপনি চান না আমি একদম ধরেন 5 MB আছে বা 2 MB আছে সেম ভাবে আমি পাঠাবো, তো সেক্ষেত্রে ডকুমেন্টে ক্লিক করতে হবে। এই যে আপনার, আমি দেখাই যে এই যে ক্যামেরার বাম পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন, মানে একদম যে কয় এমবি থাকবে সেই কয় এমবি হিসাবে ট্রান্সফার হবে। ডকুমেন্টে যদি ক্লিক করেন, ডকুমেন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করলাম, এটা 40 KB। ঠিক আছে, আপনারা এটা দেখে নিন 40 KB। তো আমি এটা পাঠিয়ে দিলাম সেই আইডিতে, তো এটা চলে গেছে। এখন যদি আমি অপর আইডিটা ওপেন করি এবং এই আইডিতে ঢুকি, দেখেন এটা এখানে কিন্তু 40 KB আছে, এখানে কিন্তু 1 KBও এলোমেলো হয়নি। তো আপনারা যদি চান যে আমার এমবি বা ফাইলটার যতটুকু এমবি থাকে সেই অনুযায়ী পাঠাতে গেলে ডকুমেন্ট হিসেবে পাঠাতে হবে। আর আপনি যদি এমনি নর্মাল ইমেজ পাঠান, যে যেমনটা আগে পাঠালাম আমি, এইচডি কোয়ালিটি করে দিবেন, তাহলে কিন্তু সেটা একদম হাই কোয়ালিটি হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি হোয়াটসঅ্যাপের কিছু ইউনিক ফিচার্স। আর এই ফিচার্স গুলো যদি আপনি না পান তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনারা অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আশা করি আপনারা হোয়াটসঅ্যাপের ফিচার্স গুলি নিয়ে একটু এক্সপেরিমেন্ট করবেন, কোনটা আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি আপনারা ভিডিওটি দেখলেন যে কিভাবে নতুন নতুন ফিচার্স গুলো আপনারা ইউজ করতে পারবেন। যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন বা হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছেন তাদের তো এই কয়েকটা সেটিংস বা এই ফিচার্স গুলো প্রতিনিয়ত ইউজ করা উচিত আমি বলে মনে করি। কারণ আমিও এখন থেকে জানার পর আমি সেম ওয়েতে আমি এই জিনিসগুলা ইউজ করব। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।